আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে বাবলা অঞ্চল দিয়ে আমরা যাব ওইদিকে ভেতরে যতটা সম্ভব, যতটা যেতে পারি কভার করতে পারি আমরা কভার করব। তবে গোটা বাবলা অঞ্চলটা আমরা কভার করবো, এইরকম পরিকল্পনা নিয়ে আমরা বেরোই। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে আবারও আলোচনায় জাতীয় কংগ্রেস। আবেগ, ইতিহাস ও দেশের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরে প্রচারে নেমেছে কংগ্রেস শিবির। এবারের প্রার্থী অলোক চ্যাটার্জি, যিনি বংশ পরম্পরায় কংগ্রেস ঘরানার পরিবার থেকে উঠে আসা এক পরিচিত মুখ। উল্লেখযোগ্যভাবে ব্যালটে তাঁর সিরিয়াল নম্বর 1 জাগিরে কর্মী সমর্থকদের মধ্যে আলাদা আবেগ তৈরি হয়েছে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, 1 নম্বর চিরকাল 1 নম্বরই থাকে। এই বার্তাকেই সামনে রেখে তাঁরা ভোটের ময়দানে আত্মবিশ্বাসী। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, শান্তিপুরে মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তাদের যুক্তি, 2016 সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, যা প্রমাণ করে যে এই মাটিতে কংগ্রেসের ভিত শক্ত রয়েছে। সব মিলিয়ে শান্তিপুরের রাজনৈতিক সমীকরণ যতই জটিল হোক না কেন, কংগ্রেসের দাবি হাওয়া ঘুরতে সময় লাগে না, আর সেই প্রত্যাবর্তনের আশাতে এগোচ্ছে তাদের প্রচার। সারাদিনই কি প্রচারই থাকবে? আমাদের সারাদিন প্রোগ্রাম, আমরা সেই রাত্রে ফিরবো। প্রচন্ড তো রৌদ্র, তো সেক্ষেত্রে দুপুরবেলাটাও কি থাকতেই হচ্ছে? এখন সব রোদ ফোদ কোনো ব্যাপার না, ওগুলো সব তুচ্ছ ব্যাপার। রোদ বৃষ্টি মাথায় নেই, এখন করতে হবে, আমাদের লড়াই চালাতে হবে। কি বলবেন এখানে যে ভারতীয় জনতা পার্টি বলছে তারা জিতছে, শাসক দল বলছে তারা জিতছে, আপনাদের আলোচনার মধ্যে নাকি আনছে না, কি বলবেন? জেতা লড়াইয়ের ব্যাপারটা হচ্ছে যে ওই শাসক দল এবং বিজেপির মধ্যে ওরা যেগুলো বলছে, ওদের তো ওগুলো বলতেই হবে, কারণ ওদের অপরাধ ঢাকা দিতে গেলে এগুলোকেই বলতে হবে যে আমরা জিতছি, মানুষের সমর্থন আমাদের সাথে আছে। আমরা জাতীয় কংগ্রেস, আমরা আমাদের ভাবধারা, আমাদের চিন্তা, আমাদের আগামী দিনের পরিকল্পনা, এগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিটা মানুষের সাথে বেশি সংখ্যক মানুষের দরজায় পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। এখন কারা কি বলছে না বলছে ওসবের জবাব দিয়ে তাদের গুরুত্ব দিয়ে আমাদের লাভ নেই। আমরা জাতীয় কংগ্রেস, আমরা আমাদের দলের প্রচারে আমরা ব্যস্ত। পূর্বের আবেগ, জাতীয় কংগ্রেসের আবেগ মানুষকে বোঝানো, নাকি তৃণমূল বা বিজেপির দুর্নীতি অন্যান্য কিছু বোঝানো? জাতীয় কংগ্রেসের ভাবধারা নিয়ে সারা দেশের মানুষ ভাবনা চিন্তা করেন। তারা জাতীয় কংগ্রেসের আদর্শ নীতির প্রতি আস্থাশীল। এখন রাজনৈতিক নানা রকম অঙ্ক, রাজনৈতিক নানা রকম ছলবাজি, তার কাছে হয়তো আমরা সাময়িকভাবে একটু দুর্বল হলেও আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের নেতা রাহুল গান্ধীজি গোটা ভারতবর্ষ ঘুরে এই বার্তাই মানুষের কাছে দিচ্ছেন যে আমরা কি ছিলাম, আমরা কি করেছি, দেশের জন্য কংগ্রেস কি করেছে, দেশের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা, এটা মানুষকে বোঝাচ্ছেন। এবং পাশাপাশি উল্লেখ করে দিচ্ছেন যারা বিরোধী আঞ্চলিক দল বা সর্বভারতীয় দল যারা আছে, তাদের নীতির সাথে আমাদের নীতির পার্থক্য, তাদের পরিচালনার সাথে আমাদের দেশ পরিচালনার পার্থক্য মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। মানুষ শান্তিপুর বিধানসভার ক্ষেত্রে একটা নির্দল প্রার্থীও কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, অনেকেই বলছেন, কি আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, নির্দল প্রার্থী এখন একজন নির্দল প্রার্থী আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এখন শান্তিপুরকে আত্মনির্ভর করতে চাইছেন, শান্তিপুরের উন্নয়নের জন্য নানা রকম কথা বলছেন। এখন মুশকিলটা হলো এইটাই, মানুষ এটা নিয়ে পেছনে অনেক রসিকতা করছে। আমরা শান্তিপুরের ভূমিপুত্র, 14 পুরুষের বাস, এবং শান্তিপুরের যারা বেশিরভাগই যারা রাজনৈতিক দলের যারা প্রার্থী আছেন, তারা প্রত্যেকেই শান্তিপুরের ভূমিপুত্র। এখন নির্দল খেয়ে উড়ে এসে যদি পরিযায়ী পাখির মতো তাকে বাসা বাঁধতে গেলে, পরিযায়ী পাখিরা যখন বাসা বাঁধে তারা ওই অঞ্চলের পরিবেশ নিয়ে তারা সেইভাবেই বাসাটা তৈরি করে। এখন উনি পরিযায়ী একজন রাজনীতিবিদ, এবং উনি যে নিজেকে আত্মনির্ভর শান্তিপুর গড়ার জন্য যে কথা বলে নিজের প্রচার চালাচ্ছেন, এটা মনে রাখতে হবে। তার যাবতীয় পরিচয় শান্তিপুরে জাতীয় কংগ্রেস দিয়েছিল। জাতীয় কংগ্রেস তাকে তুলে এনে জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে, জাতীয় কংগ্রেসের বিধায়ক হিসেবে তাকে প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীকালে তার আচরণ, তার নীতি পরিবর্তন, ঘন ঘন পট পরিবর্তন, এগুলো মানুষ দেখেছে। তিনি তার মতো বোঝাচ্ছেন, আমরাও আমাদের মতো বোঝাচ্ছি। এখন ভূমিপুত্র হয়ে আমরা আত্মনির্ভর শান্তিপুরে, উনি যে এমনভাবে বোঝাতে চাইছেন যে ভূমিপুত্ররা কোনো ব্যাপার না, উনি পরিযায়ী, উনি বড় শান্তিপুর প্রেমী। এটা দুঃখের, আর এটা নিয়ে মানুষ রসিকতা করছে। আর বিজেপির যে প্রার্থী, তার ক্ষেত্রে কি বলবেন? আমাদের কিছু বলেনি, রাজনৈতিক লড়াই হবে। সর্বভারতীয় দল বিজেপি, সর্বভারতীয় দল জাতীয় কংগ্রেস, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির সাথে লড়াই। পশ্চিমবঙ্গে যে শাসক দলের অপনীতি, অপশাসন, তার বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সে লড়াই চালিয়ে। শাসক দলের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি প্রার্থী এবার, সেক্ষেত্রে কি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন বলে মনে হয় আপনার? আমার সেটা বিশ্বাস হয় না, কারণ মানুষ কাজের প্রেক্ষিতে বিচার করে।
শাসক দলের গোটা পরিচালন ব্যবস্থার উপর ভোট নির্ভর করে, এটা আমার বিশ্বাস। তিনি দাঁড়িয়েছেন, তিনি একজন বিধায়ক, তিনি অনেক প্রশাসনিক সুবিধা সুযোগ পাচ্ছেন, তিনি পান, তার মধ্যে তিনি লড়াই করছেন। আমার তার নিয়ে, তাকে নিয়ে আমি কোনো প্রার্থীকে নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। আমার এই ব্যাপারটা শুধু গায়ে লাগছে যেটা, যে আমরা শান্তিপুরের আদিবাসী হয়ে শান্তিপুরে যেন মনে হচ্ছে শান্তিপুরবাসীরা শান্তিপুর নিয়ে চিন্তিত নন, উনি এসছেন শান্তিপুরের ঠিকিদারি নিয়ে শান্তিপুরকে আত্মনির্ভর করতে। এটা বড় হাস্যকর ব্যাপার। নাম পরিচয়? আমার নাম অলোক চ্যাটার্জি, আমি শান্তিপুর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী। সিরিয়াল করতে হচ্ছে? হ্যাঁ, সিরিয়াল আমার ভোটার লিস্টে 1 নম্বরে আমাদের নাম আছে। 1 নম্বরে বোতাম টিপে জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন, এটা আমি গোটা শান্তিপুরবাসীর কাছে আবেদন জানাচ্ছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রচারে যাচ্ছে চলেছেন? আজকে আমরা গ্রামটা কভার করব, কারণ আমরা গ্রামের অধিকাংশই আমাদের প্রার্থী গেছেন, প্রচার করেছেন। আমরা চাইছি একটা র্যালির মাধ্যমে মানুষের কাছে মানুষের পৌঁছে আশীর্বাদ আবার গ্রহণ করব, যার জন্য আমাদের দেখতেই পাচ্ছেন সামনে টোটোগুলো রেডি হয়ে রয়েছে। আরও কিছু কর্মী আসবেন, তাদেরকে নিয়ে আমরা গ্রামে গ্রামে কি বলবেন বর্তমানে যে আলোচ্য বিষয় নাকি বিজেপি, তৃণমূল এবং নির্দল দেখুন, প্রার্থী? এখানে আলোচ্যর বিষয় না, একটা জাতীয় কংগ্রেস দল। আপনি আজকে বলুন না, শান্তিপুরের উন্নয়নটা কারা করেছে? এই কংগ্রেস করেছে। স্টেডিয়াম বলুন, শ্মশান বলুন, আপনার গার্ডেন বলুন, রাস্তাঘাট সবই কংগ্রেসের দান। এখানে কংগ্রেস ছাড়া কোনো উন্নয়ন হবে না, এটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। 2016 সালে আপনারা দেখেছেন যে কংগ্রেস প্রার্থী হয়েছিল, তার হয়ে আমরা যে ব্রিজের আবেদন করেছিলাম সেই ব্রিজটাও আমরা আদায় করে নিতে পেরেছিলাম। কিন্তু আমরা দুর্ভাগ্য আরও আদায় করতে পারতাম, যে এইভাবে বিক্রি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে এই ব্রিজের জন্য আপনারা দেখেছেন কংগ্রেস কর্মীরা জায়গায় জায়গায় গিয়ে সব লিখিত, মানে যেটা সই সংগ্রহ করে, আমাদের ব্রিজের দাবিতে সই সংগ্রহ করে, জায়গায় জায়গায় সই সংগ্রহ করে আমরা অরিন্দম ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আমরা এখন কি পেলাম? সেই সই নিয়ে আজকে ব্রিজ স্যাংশন হলো। আজকে 1100 কোটি টাকা আপনাদের তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলে গেল, কিন্তু টাকাটা কোথায় গেল? টাকাটা আজকে জলের মতো সব নেতা মন্ত্রীরা খেয়ে নিল, কিন্তু আমাদের ব্রিজটা হলো না। তাই আমরা বলি, আবার কংগ্রেস আসলে এই ব্রিজ হবেই, কারণ আমরা দায়িত্ব নিয়ে কংগ্রেস করি, আমরা প্রলোভনে কংগ্রেস করি না। আমরা মার খেয়ে জেল খেটে তাও আমরা কংগ্রেস করি, কারণ মানুষের কথা বলার জন্য, মানুষের উন্নয়নের জন্য। আপনি যেইটুকু দেখতে পারবেন শান্তিপুরে কংগ্রেসের দান, একটা যদি আপনারা দেখতে পারেন তৃণমূলের বা বিজেপির দান আছে, সেই দিন আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দেবো। কি মনে করছেন এবার মানে মূল লড়াই আন্দোলনে আপনারাও থাকছেন? আমরা তো অবশ্যই থাকবো, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা তৃণমূল বিজেপি আমাদের খিন্ন বলে, আজকে আমরা তো কাউকে পয়সা দিয়ে নিয়ে আসতে পারিনি। ওদের মিটিংয়ে গেলে পরে একটা কুপন দেবে, 500 টাকা করে পয়সা পাবে। আর আমরা তো যারা এসছি সব বিনে মানে পয়সায়, কংগ্রেসের ভালোবাসায় আজকে তারা র্যালি করতে চলে এসছে, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন। তাই আমরা মানুষের কাছে বিশাল অ্যাডভান্টেজ আছে। আর প্রচার ক্ষেত্রে কিভাবে জোর দিচ্ছেন? সামাজিক মাধ্যমের উপরেও যোগ দিচ্ছেন? আমরা সামাজিক মাধ্যমে মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ নিচ্ছি, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, যতটা সম্ভব পৌঁছে যাচ্ছি, যে মানুষ আমাদেরকে কংগ্রেসকে আশীর্বাদ করুক। কিন্তু মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন, বলছেন কংগ্রেস ছাড়া উন্নয়ন হবে না, কিন্তু এদের কাছে পয়সায় আর দুর্নীতিতে তারা কারচুপিতে আমরা হেরে যাচ্ছি। তো 1 নম্বর ব্যালটে 1 নম্বর প্রার্থী তালিকা, এই তো জাতীয় কংগ্রেসের মানে আমাদের প্রতীক 1 নম্বর ব্যালটে আছে, কারণ আমরা সর্বোচ্চ 1 নম্বরেই থাকি। আপনি সারা ভারতবর্ষের দিক দিয়ে দেখবেন কংগ্রেস ITI থেকে, এইমস থেকে, ইসরো থেকে সবই কংগ্রেস করেছে। আজকে বিজেপি সরকার সেগুলো বিক্রি করে করে খাচ্ছে, আজকে বিক্রি করে করে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। আজকে আপনারা বলুন তো, সামান্য আপনারা 5 টাকা পয়সা পুড়লে এই মোবাইলে কথা বলতে পারতেন, আর এখন 300 টাকার নিচে পুড়তে পারছেন না। আজকে গ্যাসের সিলিন্ডারের দাম কত? 400 টাকায় আপনারা গ্যাস পুড়তে পারছেন, কিন্তু 1000 টাকার নিচে হচ্ছে না। আরও অনেক কিছু আছে বলার, কারণ কিন্তু মানুষ এটা বুঝতে পারছেন, কিন্তু মানুষ অসহায় পড়েছেন, কারণ এদের অত্যাচারে মানুষ অসহায় হয়ে পড়েছেন। তাই মানুষ এখনও কংগ্রেসমুখী, কংগ্রেসকে ভোট দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার নাম? আমার নাম রাজু পাল, শান্তিপুর প্রাক্তন সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের
সঠিক দিশা। জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা